550 स्कूल में ये 650 ये पूरा 650 है 600 है ভালো আছে গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে রবিবার, তো সকাল সকাল রবিবারে ভেবেছিলাম একটু বাইরে যাব। তো শ্রেয়াঙ্কের পাপার এখন কল চলছে, মানে মিটিং অফিসের, তো জানি না কখন শেষ হবে। তাই জন্যে একটু ঘরেই লুচি পরোটা, মানে লুচি কিংবা পরোটা বানাবো। তো একটু ব্রেকফাস্ট করব, দুপুরে জানি না কি হবে। তো আজকে পুরো দিনটা আমি কি করছি চলো শেয়ার করব। সকালবেলা শ্রেয়াঙ্কের পাপা এই ভিডিওটা করেছে। ছেলেটা আমাতে এইভাবে ঘুমাচ্ছিলাম, অঘরে ঘুমাচ্ছিলাম 9:30 10টা পর্যন্ত। তো সে আবার আমাকে ভিডিওটা সেন্ড করেছে। সকালে ব্রেকফাস্ট আজকে ওই লুচি করব, তার সাথে কুমড়ো আলুর তরকারি করেছি। আর শ্রেয়াঙ্ককে দিয়ে দিই। বাজে এখন 2:15। রান্না তো করিনি, বলছে এখন চাউমিন খাবে। আমি তবে চাউমিন খাবো না, যাই হোক অল্প একটু ভাত আছে, আমি ভাতটা খেয়ে নেবো। চাউমিন খাবে এখন, খেলে পুরো চাউমিন আমি বলা অসুবিধা হবে। শ্রেয়াঙ্কের বাবা পিৎজা অর্ডার করেছিল শ্রেয়াঙ্কের জন্য, দুপুরে খাবার পিৎজা খাবে। নিয়ে আয়। কালকে চলে যাব, আর একদিন আছে ব্যাস। এবার এখানকার আস্তে আসো। একটা ফ্রি। দেখ ব্যাঙ্গালোরে খাচ্ছিস, আমাদের কলকাতা থেকে কেমন হবে। অনেক গরম হবে এইটা। এখন খুলছে গার্লিক ব্রেড, লাদ হয়ে গেছে। এ সেটা তেমনই। এটা স্টাফড গার্লিক ব্রেড। এত চিলি পাউডার দিয়েছে, খা এবার তুই আগে খেয়ে বল কিরকম। উঠানা মুশকিল। কেমন শ্রেয়াঙ্ক? মাস্ট। বাজে এখন দুপুর 3:30। তো শ্রেয়াঙ্কের জন্যে পিৎজা, শ্রেয়াঙ্ক পিৎজা খাবে বলেছিল, দুপুরে রান্না করিনি। আর আমি একটু কালকের অল্প ভাত ছিল, তো সেই ভাতটা ভালো ছিল, খেয়েছিলাম। শ্রেয়াঙ্কের পাপা আবার শ্রেয়াঙ্কের পাপার জন্যে কি চিকেন বোল আনতে দিয়েছে, তো ওরা ওটা খাচ্ছে। শ্রেয়াঙ্কের পাপার খাবারটা এখনও আসেনি। আমি একটু শ্রেয়াঙ্কের থেকে পিৎজা নিয়েছি, খেলাম, অতটা ভালো লাগেনি আমার পিৎজাটা। তো শ্রেয়াঙ্ক এখনও খাচ্ছে। আজকের দিনটা পুরো দিন থাকবো, কালকের দিনটা পুরো দিন থেকে রাত্রিরে চলে যাব। ব্যাস, ব্যাঙ্গালোরে মানে এতদিন কাটালাম, মনটা খুবই খারাপ লাগছে। শ্রেয়াঙ্কের খাওয়া হয়ে যাওয়ার পরেই আবার শ্রেয়াঙ্কের পাপা যে অর্ডারটা করেছিল, ও বললো যে চিকেন ভাত অর্ডার করেছে, চিকেন বোল, ওর মধ্যে চিকেন থাকবে। তো এটা দিয়েছে। আর এরকম চোল টাইপের ওই যে একটা কৌটোর মধ্যে দিয়েছে, ওটা ওই ভাতের মধ্যে দিয়ে খেতে হবে। ওর মধ্যে চিকেন টিকেন আলাদা করে ভাতের মধ্যে দেয়া আছে। আর একটু মিষ্টি অর্ডার করেছিল। हमको फुल करवा के ये सब चीज खा रहे हो। শ্রেয়াঙ্কের পাপা আলাদা এই খাবারটা আনিয়েছে, বলছে যে শ্রেয়াঙ্ক বলছে যে ছোড়ো। ওকে আমি বলেছিলাম বাবা কিছু আর অর্ডার করছি, বলছে না আমি ছোড় দো। পিৎজা খাবি বলেছি, সেই জন্য পাপাকে তো খেতে হবে, পেট তো ভরাতে হবে। আর কিছু বেশি নেই, রাইস আছে, চিকেন আছে। না আঙ্গুরিটা। আমরা এখন বেরোচ্ছি, একটু মশলার দোকান আছে, তো মশলা যদি নিই তো দেখবো, যদি একটু রেঞ্জের মধ্যে পাই নেবো, বেশি দাম হলে আমাদের ওখানেও মশলা পাওয়া যায়, তো নেব না। আমরা এখন যাব 2.5 কিলোমিটার হেঁটে ওই মশলার দোকানটা, নাম হচ্ছে কি আশফান মশলার দোকানটার নাম। ফ্রেজার ট্যাঙ্ক না কি বলছে, ফ্রেজার টং।
ওখানে। प्यार ने जहाँ पे रखा है। শ্রেয়াঙ্কের ইচ্ছা নেই হেঁটে যাওয়ার। ব্যাঙ্গালোরটা আমরা এক্সপ্লোর করছি হেঁটে হেঁটে কোথায় কি আছে। তো শ্রেয়াঙ্ক বলছিল গাড়িতে যাবে। এইদিকে একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আছে। আমাদের যে ফ্ল্যাটে আমি থাকি ওর নিচের ফ্ল্যাটে মেয়েটা কাজ করে। মেয়েটার বাড়ি হচ্ছে দিল্লির দিকে, কেন্দ্রীয় এই বিশ্ববিদ্যালয়েও চাকরি করে। কাবান রোড আমরা যাচ্ছি তো যাচ্ছি, এখানে কোনো রোদই নেই, ছাওয়ার মধ্যে দিয়ে এই গাছ, দুদিকেই এরকম বড় বড় গাছ। 2 কিলোমিটার নয়, 1.5 কিলোমিটার আছে। 1.5 কিলোমিটার? ও, তাহলে তুমি 2 কিলোমিটার বললে আগে। 1.5 কিলোমিটার। আমরা 500 মিটার সবে হেঁটেছি, এখনো 1 কিলোমিটার হাঁটতে হবে। एनसीसी ऑफिसर्स मीट। ये देखो, ये थॉमस बेकरी है, ये बहुत पुराना है। थॉमस बेकरी आने वक्त में यहाँ पे आएंगे, बेकरी से कुछ लेंगे। ये बहुत पुराना है थॉमस बेकरी। इधर भीड़ देख रही है यहाँ पे, প্রচুর ভিড়। 1 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। ও কি সুন্দর আম হয়েছে, দেখ কত। সল্টলেক সাইডের রাস্তা দুদিকে যেরকম গাছগাছালি হয়, ব্যাঙ্গালোর তেমন পুরো এরকম। এলভেন রোড। চলো, ওই গাড়িটা আমাকে পুরো পিষে দিয়ে চলে যেত। ব্যাঙ্গালোরে এরকম গাড়ি যায়, কোনো মানামানির সিন নেই। চলে এসেছি আমরা এখানে। অনেক দেখছি ড্রাই ফ্রুটসের দোকান আছে। ও এইটা আজ ফান ডেটস অ্যান্ড নাটস, এটাই যাবো আমরা। এখানে সব মশলা আছে ওইদিকে। इधर जो है, this side, don't go that way, come this side। ये लेना ना, तुमको ये लेना है ना? हाँ हाँ, बोले ना है। ये सेम, दोनों सेम है क्या? हाँ सेम। सब ड्राई फ्रूट्स। শ্রেয়াঙ্ক টেস্ট করে নেবে। জেলি, প্রচুর বড় দোকান। এখানে এসে মনটা ভরে গেল। নেব কি নেব সেটা জানি না, তবে এত চকলেট, এত ড্রাই ফ্রুটস, এত সব দেখে মানে আমার মনটা হেভি লাগছে, কি বলবো। আর চকলেট যেরকম কালারিং করেছে, চকলেটগুলো চোখের মধ্যে দেখলেই না খেয়েই একদম মন ভরে যাবে। ড্রাই ফ্রুটস মানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আছে, তো যেটা নেবে 4-5 রকম কোয়ালিটির আছে। একটু রেঞ্জটা হাই, তবে খেতে দারুণ। আমি তো ওইদিকে তোমার খেজুর বিক্রি হচ্ছে, খেজুরটা মনে হয় 20 রকমের খেজুর বিক্রি হচ্ছে, কিন্তু খেজুরের কাছে মানে গিয়েও দাম দেখে যেতে পারলাম না। এত কেশর বিক্রি হচ্ছে, অরিজিনাল একদম কেশর, তো আমি ওখানে যেতেই পারিনি, প্রচুর দাম। তো এই দোকানটা প্রচুর নাম করা। অল্প একটু আমার ওই আখরোট ভালো লাগে বলে অল্প একটু নিয়েছি, প্রচুর দাম সব জিনিসেরই। সব মানে 2-3 রকম জিনিস নিয়েছি একটু একটু করে, বেশি নেওয়া যায়নি। শ্রেয়াঙ্কের জন্যে শ্রেয়াঙ্ক পছন্দ করে নিজের পছন্দ মতো একটু চকলেট নিল অল্প। তো আমি ওই জিরে আর একটু মৌরি নিয়েছিলাম, আর অল্প একটু চকলেট নিয়েছি, আর অল্প এই কালো কিশমিশটা নিয়েছিলাম। তুমি চলে আসো। আমার
আমাদের নেওয়া হয়ে গেছে। মশলা নিয়েছি 2 রকমের, একটু চকলেট নিলাম আর অল্প একটুখানি পেস্তা নিয়েছি, আর কিছু নিইনি। অটো করবে, বাড়ি যাব। বেশিক্ষণ লাগেনি আজকে, তাড়াতাড়ি আমরা হেঁটেছি, তারপরে দোকানে গেলাম, তো মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে আমাদের নেওয়াও হয়ে গেছে। এবার আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি। আমাদের যেখানে থাকি ওই তার পাশেই A2B একটা আছে দোকান, তো ওখান থেকে কিছু চিপস প্যাকেট নেব। এই A2B থেকে নেব, মুরুক্কু নেব, মুরুক্কু। ব্যাঙ্গালোরে যা জিনিসপত্রের দাম, যেই দোকানেই যাচ্ছি জিজ্ঞেস করে শুনে হাঁ হয়ে যাচ্ছি, আমাদের পোষাবে না। तो मानना पड़ेगा भाई, मैं मान गया तेरे को, मान गया, मान गया। জল শেষ, জলের বোতলে জল নেই, শ্রেয়াঙ্ক মনে করিয়ে দিল বলে এবার এখানে বলবো এই একটা মার্কেট থেকে নেওয়া হয়, যে মার্কেটে আমরা সব জিনিস কিনি, তো ওই দোকানটায় জলের কথা বলবো। এটা কি? पता नहीं ये क्या है? 7টা বাজতে 10 মিনিট বাকি। এখানে এখনও দেখো আকাশ অন্ধকার হয়নি। এখানে 7টার পরে মোটামুটি 7:30 8টার সময় সন্ধে হয়। চলে এসেছি। ব্যাঙ্গালোরে এত জিনিসের দাম বেশি, মশলার দাম প্রচুর। 1 নম্বর মশলা, কিন্তু খুব সুন্দর মশলার, একদম দারুণ গন্ধ, এত সুন্দর সেন্ট, কিন্তু এত দাম ছোঁয়া যাচ্ছে না। আমি একটু জিরে আর একটু মৌরি নিয়েছি, প্রচুর মশলা আছে ওখানে। আর ড্রাই ফ্রুটসও তেমন, ড্রাই ফ্রুটস দেখেছি নেওয়ার মতো, মানে প্রচুর দাম, ছুঁতে পারা যাচ্ছে না। আর শ্রেয়াঙ্কের জন্য অল্প একটু চকলেট নিয়েছি, চকলেটেরও কেজি হিসাবে দাম, প্রচুর দাম, 1500-1600 টাকা করে কেজি, তো যার জন্যে বেশি নিলাম না। শ্রেয়াঙ্ক খায়নি দুপুরে, এটা আবার গরম করে দিতে বলছে, গরম করে দিই। একটু একটু করে সব খাইনি। ভাত বসিয়েছি, বলছে আলু ভাজা আর ভাত খাবো, তো গরম গরম ভাত বসিয়েছি, একটু ঘি আছে, যদি খায় খাবে। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এই আলু, এবার একটু আলু ভাজা করি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার একটু ডিম করবো আর একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে তেল লঙ্কা বানাবো। এটা আমার খুব ভালো লাগে, এটা রুটির সাথে বেশি ভালো লাগে, মানে ভাতের সাথেও খাই, কিন্তু রুটি দিয়ে দারুণ লাগে। তা আমার বাবা খুব খেত। এতে সর্ষের তেল আছে কাঁচা, অল্প অল্প নুন আছে, আর লঙ্কাটাকে ভেজেছি। শ্রেয়াঙ্কও ভালো লাগে, অনেক শ্রেয়াঙ্ক খায়, শ্রেয়াঙ্কও খেতে ভালোবাসে। খাবার রেডি, এই ডিম ভাজা, আলু ভাজা আর ভাত। জানি না কি করে খাবে, শ্রেয়াঙ্ক একটু খাবে। খেয়ে নে, ঘি দেবো নাকি? কচুও করেছিলাম, ভাতেতে দিয়েছিলাম, তো কচুটা আবার সর্ষের তেল আর নুন দিয়ে মেখে নিলাম। আজকের দিনটাই শেষ। আমার জল ভরা, এই বোতলে জল ভরে রাখছি এবং ট্যাঙ্কেও, কারণ চলে যাব এবার। একদিন ছাড়া ছাড়া জল আসে, তো জলগুলো সব ভরে নিই, এগুলো সব রান্নার, আর একদিন মাত্র রান্না করব, তো টাইমের জল এসেছে, জলটা ভরে নিচ্ছি। থাকে থাকে আমি কত বোতল সাজিয়ে রেখেছি জল, কারণ এগুলো রান্নার কাজে খুবই ভালো জল, তো যার জন্যে ওই কেনা জলটা ইউজ আর করি না।
আর জল ভর্তি হচ্ছে নাকি ট্যাঙ্কে দেখে আসি, আজ লাস্ট দিন জলটা ভরছে নাকি। চল আস্তে আস্তে যা, অত জোরে জোরে ওরে বাবা স্টাইল দিয়ে দিয়ে অত গেলে হবে না, হ্যাঁ পড়ে গেলেই ব্যাস। তুমি সেফলি কত আমি দেখেছি, আস্তে আস্তে দেখবি। জল হচ্ছে, জল আসছে, হ্যাঁ ওই তো আসছে, এখনো আধ ঘন্টা লাগবে ফুল হতে। এইটাই দেখি হয়েছে নাকি, এটা তো হয়নি নাকি। হ্যাঁ আধ ঘন্টাতে ভর্তি হয়ে যাবে, হ্যাঁ দুটোই আধ ঘন্টা ভর্তি হয়ে যাবে। আজকে লাস্ট আমি কাল রাত্রির পর্যন্ত, মানে রাত্রির 10টার পরে বেরিয়ে যাব, 10টা 11টার পরে। 9:40 ট্রেন আছে, 12টায় ট্রেন আছে, ওই 10টায় বেরিয়ে যাব। কীরকম লাগছে বল শ্রেয়া? বাজে এখন রাত্রির 10টা। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।